হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে নিয়ে চলে এসেছি হক্কা নুডলস রেসিপি। হক্কা নুডলস আপনাদের সাথে শেয়ার করব, যার কারণে আমি একটা কড়াই জল গরম করতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম নুডলসগুলো। নুডলসগুলো এখন আমি 1 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো নুডলসগুলো সেদ্ধ করে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে। আর এর মধ্যে যাতে এটা খুব ঝরঝরে হয় তার কারণে লবণ আর তেল অ্যাড করে দেব। লবণ স্বাদের জন্য আর তেল ঝরঝরে হওয়ার জন্য 1 স্পুনের মতো তেল অ্যাড করে দিলাম। তো এখন আমার প্রায় না আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর 1 মিনিট প্রায় হয়ে গিয়েছে। সেই জন্য এটা আমি ছেঁকে নেব বা জল ঝরিয়ে নেব, যার জন্য একটা ছাঁকনি, বড় রকম ছাঁকনি ইউজ করতে হবে। তো ছাঁকনিটা তে আমি নুডলসটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা ঠান্ডা করে নেব এবং বেসিনের মধ্যে জল ছেড়ে দেব, যাতে নুডলসগুলো ধুয়ে নিলে ভালোভাবে আরও ঝরঝরে হয়ে যাবে বা কড়াইতে ফ্রাই করার সময় লেগে যাবে না। তো জল ঝরে গেলে এতে আবারও 1 স্পুনের মতো তেল দিয়ে দেব, যাতে ঝরঝরে ভাবটা ভালোভাবে বজায় থাকে। তো তেল অ্যাড করে দিয়েছি। এখন আমি কী কী উপকরণ লাগে মশলাগুলো রেডি করে নেব। আমার এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, গাজর, শসা সব কিছু কেটে নেব। এবার গাজরটা একটু লম্বা লম্বা করে কাটতে হবে। দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাও কুচি কুচি সরু সরু করে কাটতে হবে। কাঁচা লঙ্কা আর আদা রসুন গ্রেট করে নিয়েছি। শসাও কেটে নিয়েছি। টমেটো আপনার সুবিধা মতো আপনি টমেটোটা কেটে নেবেন, তবে গাজরটা লম্বা লম্বা করে কাটলেই ভালো হয়, চাইনিজ রেসিপি যেহেতু। এখানে আদা রসুন ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। 3 স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। আর আদা রসুন আর আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথেই দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাও দিয়ে দেব একসাথেই। ভাজা করে নেব, আলাদা আলাদাভাবে দেওয়ার দরকার নেই, এখানে একসাথে দিলেই হবে। চাইনিজ রেসিপিতে সব কিছু একসাথেই ভাজা করতে হয়। তো একসাথেই ভাজা করে নিলাম। 1 মিনিটের মতো ভাজা করে নিচ্ছি। হয়ে গেলেই আমি এতে অ্যাড করে দেব কোচানো গাজরগুলো। তো কোচানো গাজরগুলো আমি ভালোভাবে ভাজা করব না, তাতে সফট হয়ে যাবে, ক্রাঞ্চি ভাব থাকবে না। সেই কারণে আমি গাজরগুলো দেখুন একটু মোটা মোটা করেও কেটেছি, লম্বা লম্বা করে। তো আমি 1 মিনিটের জন্য গাজরটা নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি এতে লবণ অ্যাড করে দেব। লবণটা অ্যাড করে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নেব এবং টমেটো অ্যাড করে দেব। তো টমেটোর ওপরেও আপনারা লবণ অ্যাড করতে পারেন। তো সেই কারণেই আমি টমেটোর উপর লবণ অ্যাড করে নেব, নিয়ে নাড়াচাড়া করতে পারেন, আপনাদের সুবিধা মতো করতে পারেন। তো এটা আমার কিন্তু 1-2 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নিয়েছি, খুব ভালোভাবে নয় মাঝারিভাবে ভেজে নিয়েছি। তো এবার আমি নুডলসগুলোও অ্যাড করে দেবো এতে। নুডলসগুলো অ্যাড করে দিয়ে আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে নুডলসগুলো লেগে না যায়, সেই জন্য আমাকে ভালোভাবে ভাজা করে নিতে হবে। তো এখন আমার এই মশলাগুলো মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর এখানে নুডলস অ্যাড করার আগে আমাকে দিয়ে দিতে হবে ডার্ক সোয়া সস আর গ্রিন চিলি সস, রেড চিলি সস। তো তিনটেই আমি দিয়ে দিচ্ছি। 1 স্পুনের মতো সোয়া সসটা দিয়ে দিলাম, 1 স্পুনের মতো গ্রিন চিলি সসটাও দিয়ে দিলাম, 1 স্পুনের মতো রেড চিলি সসটা আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন। বাড়ির যেমন ঝাল খায় সেরকম অনুযায়ী যে যেমন ঝাল খায়। তো আমি 1 স্পুনের মতোই দিচ্ছি। তো এতে করে হক্কা নুডলসের টেস্ট বেড়ে যাবে। এবার সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি হক্কা নুডলসটা দেখে নিলাম যে ওটা খুব ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি আর পানিটাও ভালোভাবে ঝরে গিয়েছে। এখন আমি হক্কা নুডলস এর সাথে অ্যাড করে নিচ্ছি। তো হক্কা নুডলস অ্যাড করে নেওয়ার পর ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে।
এবং আমাকে এখন এর ওপর লবণ দিয়ে দিতে হবে, কারণ তখন সবজির সাথে পরিমাণ মতো দিয়েছিলাম সবজির স্বাদ অনুযায়ী। এখন নুডলসটা দিয়েছি যেহেতু, আর নুডলসের পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এবং নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ভাজা করে নেব। নাড়াচাড়া দু হাতে করে দুটো হাতার সাহায্যে ভাজা করলে নুডলসটা ভালো হয়, কারণ এতে কাঁচা ভাব থাকবে না বা লেগে লেগে যাবে না, একসাথে দলা পাকিয়ে যাবে না। সেই জন্য আমি লবণ অ্যাড করে নিচ্ছি আর দু হাতে করে ভাজা করে ফ্রাই করে নেব। তো বড় বড় রেস্টুরেন্টগুলিতে দু হাতের সাহায্যেই ভাজা হয়, তাতে করে নুডলসগুলো খুব সুন্দরভাবে আমাদের খেতে ভালো লাগে। তো দেখুন দু হাতেই ভেজে নিচ্ছি। তো এটা আমি প্রায় 5 মিনিটের মতো এইভাবেই ভাজা করে নেব নাড়িয়ে চাড়িয়ে। তো 5 মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি করে নেব এতে পরিমাণ মতো হক্কা নুডলস মশলা। তো হক্কা নুডলস মশলা আমার এখানে যেহেতু আমি দুটো হক্কা নুডলস নিয়েছিলাম প্যাকেট, সেই কারণেই হক্কা নুডলস মশলা এখানে আমার হাফ, এক প্যাকেটের হাফ প্যাকেট অ্যাড করে নিচ্ছি। তো আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন। তো আবারও আমি মিক্সড করে নেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, দু হাতের সাহায্যে আবারও নেড়ে চেড়ে নেব, কারণ যত ভালো ভাজা হবে তত খেতে ভালো লাগবে, আপনাদের একটু আগেই বললাম। তো প্রায় আমার কিন্তু নুডলসটি রেডি হয়ে গিয়েছে। এখন এটি স্বাদ কিন্তু রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটা ফ্রাই প্যানে তেল গরম করে ডিমটা ঝুরি ঝুরি করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব, কারণ এটা যেহেতু এগ নুডলস, সেই কারণে আমি ডিমটা লাস্টেই দিয়ে দিচ্ছি, লাস্টেই দিতে হবে, যার কারণে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নিলাম। এবার আমি ভাজা হয়ে গেলে নুডলসের সাথে অ্যাড করে দেব ডিমটা। তো আর ওইদিকে আমি লো ফ্লেমে দিয়েছি, আগেই বললাম একটু আগেই, নুডলসটা, কারণ যাতে লেগে না যায়। দেখুন আমার এখন ভালোভাবে ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমি হক্কা নুডলসের সাথে অ্যাড করে দিলাম। তো এবার আমি আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে একটা ডিমের খোসা পড়ে গিয়েছে, ওটা আমি ফেলে দেব, অসাবধানতার কারণে পড়ে গিয়েছে। তো দেখুন দু হাতের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে, আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি প্লেটের মধ্যে ঢেলে সার্ভ করে নেব। আর এটা সার্ভ করার আপনারা কিন্তু এতে তেল আর তেলের পরিমাণ ঠিকঠাক দিতে হবে, কারণ আবার খুব বেশি দিলেও ভালো লাগবে না, কারণ বেশি তেল খাওয়াও ঠিক নয়, আর মিডিয়াম তেল দিলেই হবে। আমি কিন্তু দেখুন খুব তেল গায়ে লেগে নেই, ঠিকঠাক তেলই দিয়েছি, আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমার এই হক্কা নুডলস রেসিপিটি আমি এর আগেও বানিয়েছিলাম, খেয়ে সবার ভালো লেগেছিল। আমি কিন্তু এতে শসা কুচি ওপর থেকে দিয়ে দেব, আর আপনারা চাইলে টমেটো সস ইউজ করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো আমি এখানে ইউজ করছি না, শুধু শসা কুচিই দিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।